এসেছি একটা জিনিস খুবই খারাপ লাগে যে কোনো মন্দিরে, যে ভিআইপিদের আলাদা গেট আর আমাদের পাবলিকদের আলাদা গেট। মানে ওই টাইমটা অ্যাকচুয়ালি মনে হয় যদি আমরাও বড় হতাম আমাদেরও একটা ভিআইপি ট্রিট পেতাম আর কি। খুবই খারাপ লাগে এই জিনিসটা, খুবই। জাস্ট টাইম দেখো 5:30 বাজে, আমি অলমোস্ট রেডি, ঠিক আছে? আর এরা এখন সবাইকে দেখো বসে সবাই এখন লেকচার দিচ্ছে, কেউ এখন বেরোচ্ছে না, বাট আমি রেডি। ওইখানে সকাল 6টায় উঠে বেরিয়ে স্নানটা সেরে নিয়েছি, সেরে বুঝে বেরিয়ে এখন ছাদে এসেছি। ওই না বাবা, কেন বলছিস? এখন বলবো না তোমাদের, কিছুই বলবো না। কি সুন্দর সূর্য উঠেছে দেখো, ওয়াও। চো 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 নিচে চো, নিচে চো, নিচে চো, এই নিচে চো, মার খাবে না, চো 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 যাবো। ওই যে আমার বনি এখন আমার বিয়ে হয়ে গেছে নাকি রে? বাহ বনি বাহ, জিও জিও, ছেড়ে ছেড়ে রান্না আনা হয়ে গেছে, থ্যাংক ইউ। তো আজকে আমাদের কস্টিউম কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আউটফিটটা সুন্দর না? মন্দিরে যাচ্ছে তো এই আউটফিটটাই আছে। আমার মাসি আর মা সবার ফার্স্ট পালিয়ে যাচ্ছে, একটু তাকাচ্ছেও না। আমি বলে বাসে উঠে পড়েছি। এই কানেরগুলো পড়তে যতটা আনন্দ লাগে ঠিক ততটা ব্যথা করে, খুব কষ্ট করে। একটা কিচ্ছা আমি দেখো খুলেই যাচ্ছে। হ্যাঁ, এটা প্রচুর কষ্ট গো সত্যি। দেখো বাস পেয়েছি আর বাস পুরো ফাঁকা, আজকে আমাদের লাভ হয় বাস ফাঁকা হয়েছে। এই যে এখন আমরা যাচ্ছি গঙ্গার উপর দিয়ে। দক্ষিণেশ্বরটা কোথায়? ওই তো দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তোমরা দেখতে পাচ্ছ না কারণ কুয়াশা জমে গেছে বলে তোমরা দেখতে পাচ্ছ না। ওই যে মায়ের মন্দির, পুজোর ডালা। আমরা ডালা কিনে নিয়েছি, এখন আমরা মন্দিরে যাবো। আর আমরা বাইরে মন্দিরের বাইরে থেকে ডালাটা নিয়েছি। চলো এই যে মন্দিরের বাইরে থেকে ডালা কিনেছি, আর মন্দিরের দিকে পুজো দেবো। আর চলো যাই। তো এখন মন্দিরের মধ্যেই ছিলাম, দেন মন্দির থেকে বেরিয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি জুতো আনতে, খালি পায়ে আছি। এই জুতো আনতে আছি, মারা এখনও মন্দির আছে, তারা ঘুরুক, আমরা ততক্ষণ জুতোটা নিয়ে আসি। আর দেন জুতো নিয়ে তারপর আবার এখানে এসে দু সেটা ছবি তুলবো। তারপর আমরা বেলুড় মঠ যাবো। দক্ষিণেশ্বরে আসবো বলেছি, আসা হয়ে গেছে। এখান থেকে আমি বেলুড় মঠে যাবো আর কি। তো এই যে দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছ তোমরা, কত সুন্দর মন্দির। আর ওইটা কে আসছে আমি আই ডোন্ট নো, আমি জানি না, বাট ওনাকে খুব ভিআইপি ট্রিট দেওয়া হয়েছে। আসলে আমরা মন্দিরে এসেছি, একটা জিনিস খুবই খারাপ লাগে যে কোনো মন্দিরে, যে ভিআইপিদের আলাদা গেট আর আমাদের পাবলিকদের আলাদা গেট। মানে ওই টাইমটা অ্যাকচুয়ালি মনে হয় যদি আমরাও বড় হতাম আমাদেরও একটা ভিআইপি ট্রিট পেতাম আর কি। খুবই খারাপ লাগে এই জিনিসটা, খুবই খারাপ লাগে অ্যাকচুয়ালি। ব্যাপারটা দেখো, যারা দেখো করোড়পতি তাদের সঙ্গে পুলিশ আছে ভালো। আর ওখানে একটা জিনিস খুবই বাজে যে যারা ভিআইপি তাদের সুন্দরভাবে নিয়ে যাচ্ছে গাইড দিয়ে, আর আমরা ভিখারি বলে আমাদের কোনো গাইড নেই। আর ট্রিটও নেই, আমরা গুজে গুজে যাচ্ছি ভিড়ের মধ্যে, কি বিরক্তিকর। আমরা দক্ষিণেশ্বর মন্দিরে দাঁড়াই, পেছনেই আছি। কত মাছ দেখো জলের মধ্যে, কত মাছ দেখেছো? তো অনেকক্ষণ আমরা ভেতরে ছিলাম, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন আমরা যেহেতু বেলুড় মঠে যাবো তাই আমরা বেরিয়ে এলাম। এখন সবাই এখন যাচ্ছি এবার দক্ষিণেশ্বরের ঘাট থেকে আমরা বেলুড় মঠ যাবো। আর দিদি ওখানে দেখো টিকিট কাটছে, দিদি ঠিক আছে। শাড়ি পরে আমার সত্যি কি বিরক্তি লাগছে, বারবার শাড়িতে পা দিয়ে দিচ্ছি। আর এটা একটা কালী মায়ের মন্দির দেখো, রাধাকৃষ্ণের মন্দির। টিকিট কাটা হয়েছে কত করে? বাহ, চলো ওই যে ব্রিজ আর এই যাই। লঞ্চ ধরার জন্য এখানে একটা টিকিট কাটতে হয়। আর এই টিকিটটা কেটে যখন এই যে বেরানোর সিস্টেমটা, এটা না সত্যি খুব ভয় লাগে। কারণ আগের বারে আমরা যখন গেছিলাম ভিক্টোরিয়া, দেন লোলোর কোমরে এটা বসে গেছিলো, তবে থেকে একটা ভয় ঢেকে গেছে। আর এখানে মা বাবার মধ্যে একটু ঝামেলা লেগে গেছে। মায়ের টিকিট দেখে শো হয়ে গেছে, খুলে গেছে, মাকে বলছে লাইনটা ক্রস করো, না 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 আমি যাবো না, আগে পিছিয়ে যাক। ওই একটা ব্যাপার নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেছে। আমরা এখন লঞ্চ ধরবো বলে টিকিট কেটে এখন আমরা আছি
ভিতরে বলতে পারবো না, একটা জায়গায় আমাদের রেখেছে, এখান থেকে লঞ্চ ছেড়ে তারপরে আমরা বেরাবো। আর এই যে গঙ্গা নদী দেখো কি সুন্দর লাগছে। তো এই যে এখন আমরা দাঁড়িয়ে আছি লঞ্চ ধরবো বলে, আর লঞ্চটাকে আসছে ওই দিকে। তো বোনকে নিয়ে ব্যস্ত, বাবার বোন যাচ্ছে আর আমার মা। এখন আমরা বেলুড় মঠ ঢুকবো, এই যে বেলুড় মঠ ওইটা। হ্যাঁ আইল্যান্ড বাবা। তো এই দেখো এটা হলো বেলুড় মঠ, আমরা এসেছি বেলুড় মঠে এখন। আর এখান থেকে আমরা টিকিট নেবো, কারণ আমরা ওখানে খাবো, তাই টিকিট নেবো। দিদি যাচ্ছে টিকিট আনতে। হ্যাঁ ধ্যাবড়া টিভি। তো যাই হোক এখানে এসে আমরা টিকিট কেটে নিয়েছি খাবারে। আর এখানে দিদির কাছে আছে প্রসাদ। ওই কত টাকা নিল দিদি? 7 জন খাবে, 250 টাকা নিল। আর এখানে কি আছে এটা? আচ্ছা দোল পূর্ণিমা, এই যে কবে কবে খাওয়াবে, কবে অনুষ্ঠান আছে ওইগুলো সব লেখা আছে এখানে। আর এখানে খাওয়ারের টাইমটা। তো এখন আজকে রামকৃষ্ণ দেবের কিছু একটা অনুষ্ঠান আছে। ওই দিদি কিছু একটা অনুষ্ঠান আছে, তাই এত আয়োজন করেছে। দেখো বক্স টক্স দিয়েছে, লাইট দিয়েছে, কত সুন্দর ডেকোরেশনও করেছে। এখন আমরা বেলুড় মঠে আছি আর দিদি জল খাচ্ছে এখন। দেন এখানে কিছু খাবো, যেহেতু সকাল থেকে আমরা বেরিয়েছিলাম, খিদে পেয়েছে, খাবো। তো এখানে কটা কোরিয়ান গার্ল এসছে। আমি কত করে ভাবলাম ওদের সঙ্গে ছবি তুলবো, বাট না, যখন যাচ্ছি তা তখনই পালিয়ে যাচ্ছে। আর এখানে কত সুন্দর ভিডিও করতে দিচ্ছে না, তাই আর কি। কিন্তু এখানে কিন্তু ভালোভাবে লেখা আছে ফটো তোলা সর্বদা নিষিদ্ধ, বাট আমরা তাও তুলছি। এই যে এখন আমরা খেতে যাচ্ছি, লাইন দিয়েছে, লাইন আস্তে আস্তে করে এগোচ্ছে, আমরাও এগোচ্ছি। হ্যাঁ আরে হাতটা তো ধুয়ে দিলাম, বল না গঙ্গা ছেলে কানে কিন্তু এত বাজে ধুয়ে দিয়েছি, ভালো ওই যে দারুণ হয়েছে। দেখো এখানে আছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি আছে, আর চাটনি, মিষ্টি মিষ্টি। এই যে এটা কি চুল নাকি? ও গাজর, এই লাল লাল তো ওই গাজর না, দিয়ে কি বলে গায়ে না না তুমি দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমি একটু পিছিয়ে একটু বেলুড় মঠ থেকে আমরা খেয়ে এসেছি। আর এখানে মাসিমা আমাদের জন্য রান্না করেছিল, মাছের ঝাল, তরকারি বেশ রান্না করেছিল। জামাইবাবু খেতে বসছে, মাসিমার হাত থেকে তরকারি পুরো পড়ে গোটা মেঝেতে তরকারি হয়ে গেছে আর কি। তো যাই হোক অনেক ঘুমালাম, ঘুম হয়ে গেছে, আর তখন নিচে সবাই এখন খেলছে। যাই হোক এতদিন পর একটা মানুষ দেখতে পেলাম, সবাই ঘুমাচ্ছে। আর আমাদের দেখো জামা কাপড় প্যাকিং করবো। মাকে কি করবে তুমি? রোল আছে এখানে 3 প্লেট, এখানে 3 প্লেট চাউমিন আর 1 প্লেট বিরিয়ানি। দক্ষিণেশ্বর থেকে এসে আমরা আর ভাত খাইনি, তাই জামাইবাবু আর বাবা বেরিয়ে 1 প্লেট চাউমিন, 1 প্লেট বিরিয়ানি, 3 প্লেট চাউমিন, 3টে রোল, বাপরে বাপ এত খাবার নিয়ে এসছে, কোনটা ছেড়ে কোনটা খাবো এরকম একটা ব্যাপার। অনেকটাই খাবার ছিল, আর খাবারটাও সত্যি খুব দুর্দান্ত ছিল। রাতের মেনুতে আছে মাছের ভাজা, সঙ্গে একটা কচি করে একটা শুকনো লঙ্কা ভাজা, এই দেখতে পাচ্ছ। আর সঙ্গে আছে এখানে লাল লাল করে কষা মাংস, স্পেশালি আছে বড়দির হাতে, সে এখন ভাত বাড়ছে ডবল চশমা পরে। চাশমিশকে কিন্তু ভালো লাগছে চশমা পরে, দেখি টাকা। আরে বাবরে একে আলু কিং দিচ্ছে। তো
তখন ভাত বাড়ছে। আজকে আমরা ওখানে খিচুড়ি খেয়েছিলাম, দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, আর সন্ধ্যেবেলাতে একটু খেলাম, লুচি খেলাম, দেন এখন রাতে মাংসের ঝোল ভাত, আর কালকে চলো বাড়ি। হ্যাঁ বাড়ি যাবো। কার এটা? বৌদি। এত ঝাল মাংস খেয়েছি, খেয়ে মনে অবস্থা খারাপ, পুরো ঘেমে গেছি। দেখো এমনিতে এখানে হাওড়াতে গরম আছে, তারপরে এত ঝাল কিন্তু ভেতর থেকে আগুন বেরাচ্ছে। আই এম ড্রাগন, মানে আগুন বেরাবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে বাড়ি যাবো। এক্সাইটেড বলবো না, আমার একটা ব্যাপার থাকে যে আসতে মন খারাপ, যেতে মন খারাপ, ওই একটা ব্যাপার থাকে। তো আসার সময় প্রচণ্ড মন খারাপ হয়েছিল, যাওয়ার সময় একটু এক্সাইটেড আছি, আর একটু মন খারাপও আছে, বাট ঠিক আছে। মানে আমার মনে হচ্ছে কালকে না গেলে পরশু দিন ধরে আর একটু ভালো হতো, বাট কেয়ার করা যায়। তো আজকে ভিডিওটা এখানে করছি, আজকে এই ভিডিওটা